ডাক্তার আনোয়ারুল হকের লেখা গল্প জীবনের আলো। মাহমুদপুর গ্রামের মধ্যে একটি ছোট্ট ঘরে থাকতো বাবলু। তার জীবনের আনন্দের চেয়ে দুঃখের পরিমাণ ছিল বেশি। তার বাবা মা অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। মাত্র 12 বছর বয়সে বাবলু তার বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে একা হয়ে পড়ে। একদিন রাতে বাবলু যখন ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে ঝড় শুরু হয়। প্রবল বাতাসে তার ছোট্ট ঘর, গ্রাম প্রায় উড়ে যেতে থাকে। বাবলু দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু তার একমাত্র আশ্রয়স্থল তছনছ হয়ে যায়। সে আশ্রয় খোঁজার জন্য গ্রামে ঘুরতে থাকে। গ্রামের মসজিদে এসে সে দেখলো অনেকেই সেখানে আশ্রয় নিয়েছে। সে নিজের অবস্থার কথা জানালে গ্রামবাসীরা তার পাশে দাঁড়ায়। বাবলু বুঝতে পারে বিপদের সময় একা থেকে সবার সাহায্য নেওয়াই ভালো। মসজিদে আশ্রয় নেওয়ার কয়েকদিন পর বাবলু কিছু কাজ খুঁজতে শুরু করে। এক বৃদ্ধ কৃষক হাজী সাহেব তাকে নিজের ক্ষেতের কাজে লাগিয়ে দেয়। বাবলু পরিশ্রম করে এবং অল্প দিনের মধ্যে হাজী সাহেবের প্রিয় হয়ে ওঠে। একদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে বাবলু দেখতে পায় একজন বৃদ্ধ রাস্তার ধারে বসে কাঁদছে। সে তার কাছে গিয়ে জানতে পারে যে বৃদ্ধা তার ছেলে মেয়ের কাছে যেতে চায়, কিন্তু উপায় নেই। বাবলু তার সামান্য জমানো টাকাগুলো বৃদ্ধার হাতে তুলে দেয় এবং তাকে রিকশায় তুলে নেয়। বৃদ্ধা কৃতজ্ঞ চিত্তে বাবলুকে আশীর্বাদ করে। এই ঘটনার পর বাবলুর জীবনে একটি নতুন আলো ফুটে ওঠে। গ্রামের মানুষজন তাকে আরো ভালোবাসতে শুরু করে এবং তার জীবনের কঠিন পরিস্থিতিগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যায়। বাবলু বুঝতে পারে জীবনের যন্ত্রণা এবং দুঃখ কষ্টের মধ্যেই মানুষের সহানুভূতি ও সাহায্য অপরিসীম। তার বাবার অনুপস্থিতি তাকে যতটা কষ্ট দিয়েছে, গ্রামবাসীদের ভালোবাসা এবং সহায়তা ততটাই তার জীবনে শান্তি এনে দিয়েছে। এই কাহিনী থেকে বাবলু শিখেছে মানুষের পাশে থাকা এবং সাহায্য করা সবচেয়ে বড় গুণ। এই শিক্ষা তাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে।